হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি গাইড টপ টুটোতে আপনাদের সকলকে স্বাগত। ছোট বাচ্চাদের ত্বকটাকে শুকনো রাখতে, বিশেষ করে গরমকালে যাতে ঘাম কম হয়, গা দিয়ে একটা সুগন্ধ বের হয় এবং গাটা একটু স্মুথ আর একটু ফর্সা লাগে, তার জন্য কিন্তু মায়েরা গাদা গাদা করে বাচ্চাদের গায়ে পাউডার ঢালে। এবং এটা দেখে যেহেতু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমিও কিন্তু আমার মেয়ে যখন ছোট ছিল বেশ অনেক দিন আমার মেয়েকে আমি পাউডার লাগিয়েছি। কিন্তু আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের ব্যাপারে যথেষ্ট সচেতন, তাই পাউডার হোক বা ক্রিম, বাচ্চার গায়ে কোনো কিছু ইউজ করার আগে আমাদের জানতে হবে সেটা বাচ্চার জন্য ভালো না খারাপ। তো চলুন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো ডাক্তাররা কি বলেন, বাচ্চাদের জন্য বেবি পাউডার ভালো না খারাপ। এছাড়া আরো বলবো বেবি পাউডারের ভালো দিকগুলো কি কি, খারাপ দিকগুলো কি কি, নিরাপদে বাচ্চাকে বেবি পাউডার লাগাতে হলে কি পদ্ধতিতে লাগাবেন, আপনার বাচ্চার জন্য কোন বেবি পাউডারটা সব থেকে ভালো হবে, এরকম সমস্ত ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, ভিডিওটাতে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ব্লগিং চ্যানেল আছে যেখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। চ্যানেলের নাম হলো হ্যাপি উইথ অ্যামি। এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ ওখানকার ভিডিওগুলোও কিন্তু আশা করছি আপনার ভালো লাগবে দেখতে। তো চলুন আর দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম বলি যে ট্যালকাম পাউডারের উপকারিতা কি আছে। মায়েরা মূলত তিনটে কারণে বাচ্চাদের ট্যালকাম পাউডার লাগায়। এক হচ্ছে যাতে বাচ্চাদের গাটা বেশি না ঘামে, সারাক্ষণ ড্রাই থাকে। দুই, বাচ্চাদের গা দিয়ে যাতে ঘামের দুর্গন্ধ না বেরোয়, একটা সুগন্ধ বেরোয়। আর তিন, পাউডার লাগালে বাচ্চাকে যাতে একটু ফর্সা লাগে, বাচ্চার স্কিনটা একটু স্মুথ লাগে। মূলত এই তিনটে উপকারিতা আছে পাউডারের। কিন্তু জানেন কি, প্রথম যে উপকারিতাটা বললাম, বাচ্চার গাটা সারাক্ষণ ড্রাই থাকে, এটা কিন্তু আদৌ কোনো উপকারিতা না। কারণ শরীরে যদি ঘাম না হয় সেটা কিন্তু বেশি ক্ষতিকারক। তাই এটা কিন্তু পাউডারের উপকারিতা না, অপকারিতা। এই যে পাউডার লাগালে স্কিনটা সারাক্ষণ ড্রাই থাকে, ঘামতে দেয় না, এটা কতটা ক্ষতিকারক পুরো ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। চলুন এবার বলি পাউডারের ক্ষতিকারক দিক বা অপকারিতাগুলো কি কি। প্রথম বলবো, এটা বাচ্চাদের ফুসফুসের ক্ষতি করতে পারে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স স্পষ্টভাবে বলেছে যে বেবি পাউডার ব্যবহার করলে কিন্তু বাচ্চাদের শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। কিভাবে এটা বাড়ায় এবার বলি। পাউডার যখন বাচ্চার গায়ে আমরা লাগাই, যে পাফে করে লাগাই বা পাউডারের কৌটোটা নিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে লাগাই, তখন পাউডারের যে সূক্ষ্ম কণাগুলো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন যখন শিশু শ্বাস নেয়, সেই পাউডারটা তখন শ্বাসের মাধ্যম দিয়ে বাচ্চার ভিতরে ঢুকে যায় এবং তখন শিশুদের শ্বাস নিতে ভীষণ কষ্ট হয় এবং তাদের শুষ্ক ফুসফুসে তা ছড়িয়ে পড়ে। এতে শ্বাসতন্ত্রের কিন্তু মারাত্মক ক্ষতি হয়। এই সূক্ষ্ম পাউডারের কণা বাচ্চার শরীরের ভিতরে গিয়ে অ্যালার্জেটিক প্রবলেম তৈরি করে, শ্বাসকষ্ট তৈরি করে এবং দিনের পর দিন যদি এরমভাবেই বাচ্চার শরীরের মধ্যে পাউডার ঢোকে, তখন কিন্তু একটা টাইমের পর গিয়ে শ্বাসতন্ত্র ব্লক করতে শুরু করে। বলছি না যে এটা থেকে সমস্ত বাচ্চাদের সমানভাবে ক্ষতি হবে, বিশেষ করে যারা জন্ম থেকে হার্টের সমস্যায় ভুগছে, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে, অ্যালার্জেটিক প্রবলেম, ব্রঙ্কাইটিসে ভুগছে বা প্রিম্যাচিওর বেবি, তাদের কিন্তু এই সমস্যাগুলো সব থেকে আগে ধরা পড়ে। তাই সবাইকে বলবো, যত বড় ব্র্যান্ডেরই পাউডার লাগান না কেন, এই সমস্যা কিন্তু যে কোনো ব্র্যান্ডের পাউডারই হতে পারে। সেকেন্ড বলবো, পাউডার থেকে ট্যাল্ক নিউমোকোনিওসিস হতে পারে। ট্যাল্ক নিউমোকোনিওসিস হলো এমন একটা শর্ত যা এএপি আমাদের সতর্ক করে। এই ট্যাল্ক নিউমোকোনিওসিস তখনই ঘটে যখন প্রচুর পরিমাণে পাউডার বাচ্চার নিঃশ্বাসে প্রবেশ করে। যদি ধরুন কোনো কারণে, কোনো দুর্ঘটনাবশত বাচ্চার হাতের কাছে পাউডারের কৌটো আছে, বাচ্চা পাউডারের কৌটোটা মুখের মধ্যে উল্টে ফেললো, একসাথে অনেকটা পাউডার বাচ্চার মুখের মধ্যে চলে গেল। এই রকম দুর্ঘটনা যদি হয়, বাচ্চার মুখে চোখে যদি একদম পাউডার ঢুকে যায়, নিঃশ্বাসের মধ্যে দিয়ে অনেকটা পাউডার ঢুকে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারা শ্বাসকষ্টটা দেখাতে পারে না। তখন তাদের অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং মারাত্মক হয়ে যায়। এই ট্যাল্ক নিউমোকোনিওসিসের মাধ্যমে কিন্তু বিশ্বব্যাপী প্রচুর বাচ্চার মৃত্যু হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা মারাত্মক। তৃতীয় বলবো ক্যান্সার। রোগটার নাম শুনলেই ভয় লাগে, কিন্তু এই পাউডার থেকে যে ক্যান্সারটা হয় সেটা মূলত দেখা গেছে মেয়ে বাচ্চাদের মধ্যে। কারণ মেয়ে বাচ্চাদের যৌনাঙ্গের আশেপাশে যে পাউডার লাগানো হয়, তার থেকে দেখা গেছে পরবর্তীকালে সেই সমস্ত বাচ্চারা যখন বড় হচ্ছে, 100 জনের মধ্যে 40 জনের ওভারিয়ান ক্যান্সার দেখা গেছে। এমনকি যে সমস্ত মহিলারাও পরবর্তীকালে যৌনাঙ্গের আশেপাশে যদি পাউডার ইউজ করে, তাদেরও কিন্তু এরকম সমস্যা দেখা গেছে। এইটার জন্য ডাক্তারবাবুরা সবসময় বলে কোনো বাচ্চাদেরই যৌনাঙ্গের আশেপাশে কখনোই পাউডার লাগাবেন না। বিশেষ করে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব কমন দেখা যায় যে ডাইপার পরানোর আগে গাদা গাদা করে বাচ্চার মায়েরা পাউডার লাগিয়ে দেয়, দিয়ে ডাইপার পরায়, কারণ জায়গাটাকে একটু ঠান্ডা এফেক্ট দেওয়ার জন্য এবং ড্রাই রাখার জন্য। এটা কিন্তু একদম করা যাবে না।
চতুর্থ বলবো পাউডার লাগালে শরীর ড্রাই থাকে। একটু আগেও যে কারণটা বললাম, পাউডার লাগালে শরীর ড্রাই থাকার একটাই কারণ, আমাদের শরীরে যে ঘামের গ্রন্থিগুলো থাকে সেই গ্রন্থিগুলো পাউডার লাগানোর ফলে গ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যায়, সেটা দিয়ে আর ঘাম বেরোতে পারে না, ফলে শরীরটা ড্রাই থাকে। কিন্তু এটা কিন্তু খুবই ক্ষতিকারক, কারণ ঘাম শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। ঘাম না হলে হিট স্ট্রোক হতে পারে, ঘাম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই ঘামের মাধ্যম দিয়ে আমাদের শরীরে যে টক্সিক গুলো আছে সেগুলো বেরিয়ে যায়, কিন্তু পাউডার লাগালে সেটা আর হয় না। ঘাম না হলে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়, এর থেকে বড় বড় ব্রণ বেরোতে পারে, ছোট ছোট ঘামাচি বেরোতে পারে, এমনকি ঘামের মাধ্যমে শরীরের অতিরিক্ত লবণ বেরিয়ে যায়। ঘাম না হলে ক্যালসিয়াম ও লবণ উচ্চ পরিমাণে জমে এতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। ঘাম হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস, আর এই ন্যাচারাল প্রসেসটাকে বন্ধ করা একেবারেই উচিত না। পঞ্চম বলবো, এটা বাচ্চার চোখের ক্ষতি করতে পারে। কিভাবে চোখের ক্ষতি করে? যখন মায়েরা পাউডার লাগায় বাচ্চাকে একটু ফর্সা দেখানোর জন্য বাচ্চার গলায়, ঘাড়ে, মুখে, নাকে ভালো করে পাউডার বুলিয়ে দেয়। এই পাউডারের একটা সূক্ষ্ম কণা যদি বাচ্চার চোখে যায়, সেটা কিন্তু মারাত্মকভাবে বাচ্চার সূক্ষ্ম চোখের অনেক বড় ক্ষতি করতে পারে। কি চিন্তায় পড়ে গেছেন তো এই 5টা পয়েন্ট শুনে, যে এবার আপনি কি করবেন? যে কারণে আপনি পাউডার লাগাচ্ছিলেন সেটা আপনি কিভাবে বন্ধ করবেন? যে কারণে ঠিক আপনি পাউডার লাগাচ্ছিলেন, ঠিক তার বিকল্প কি লাগাতে পারেন আপনি বাচ্চাকে, যেটা আপনার বাচ্চাকে বিপদে ফেলবে না, নিরাপদে রাখবে? চলুন এবার সেটা বলি। সবার ফার্স্ট বলি কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি পাউডারটা ডাইপার পরানোর সময়। বাচ্চাকে যখন ডাইপার পরাই তার আগে ভালো করে পাউডার লাগিয়ে দিয়ে ডাইপারটা পরাই, কারণ বাচ্চার জায়গাটা যাতে ঠান্ডা থাকে এবং যাতে ফুসকুড়ি, র্যাশ এই সমস্ত না বেরোয়। তাহলে এর বদলে একটা সব থেকে ভালো জিনিস বলবো, যেটা কোনো রকম কোনো ক্ষতি করবে না বরং ভালো হবে, সেটা হলো নারকেল তেল। আমরা এর জায়গায় যদি নারকেল তেল ভালো করে মাখিয়ে বাচ্চাকে ডাইপার পরাই, তাহলে বাচ্চার নারকেল তেলের জন্য জায়গাটা ঠান্ডা থাকবে এবং কোনো রকম র্যাশ, ফুসকুড়ি কিচ্ছু বেরোবে না। এছাড়াও এখন মার্কেটের নামি দামি ব্র্যান্ডের কিন্তু ডাইপার র্যাশ ক্রিম বেরিয়ে গেছে, আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন পাউডারের জায়গায়। সেকেন্ড বলবো, বাচ্চাদের গা থেকে যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, ঘামের দুর্গন্ধ না বেরোয়, তার জন্য আমরা মূলত পাউডার লাগিয়ে থাকি। এর কারণ হিসেবে বলি, 6 মাস বয়স অবধি এমনিতেও বাচ্চাদের কিন্তু কোনো সুগন্ধিত জিনিস লাগানো উচিত না, তাই 6 মাস বয়স অবধি পাউডার লাগানোর কোনো কথাই নেই। 6 মাস বয়সের পর বাচ্চার গা থেকে সুন্দর গন্ধ বের করার জন্য আমরা পাউডার না লাগিয়ে ক্রিম, ময়েশ্চারাইজার এইগুলো লাগাতে পারি। এবং তাছাড়াও বাচ্চাকে যে পোশাকটা পরাচ্ছি, জামা কাপড়টা যদি আমরা সুন্দর সুগন্ধযুক্ত কোনো ডিটারজেন্টে কাচি, তাহলেও কিন্তু জামা দিয়ে সুন্দর একটা ফুরফুরে গন্ধ বেরোয়, সেটাও কিন্তু বাচ্চাকে কোলে নেওয়ার সময়, আদর করার সময় আমরা পাই। তো পাউডারের জায়গায় সেটাও করতে পারি। থার্ড যেটা বলবো, যে ফুসকুড়ি, র্যাশ, ঘামাচি এই সমস্ত যাতে না বেরোয়, শরীরটা যাতে ড্রাই থাকে, তার জন্য আমরা বাচ্চাদের পাউডার লাগিয়ে থাকি। এবার এটাকে কিভাবে আটকাবো? বাচ্চাদের যে ঘামের গ্রন্থিগুলো সেটাকে বন্ধ করেই আমরা পাউডারের মাধ্যমে দিয়ে বাচ্চাদের শরীরটাকে ড্রাই রাখি। আমি একটু আগেই বললাম এটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারক, কোনো ন্যাচারাল প্রসেস না। ঘামটাকে বন্ধ করাটা কি ন্যাচারাল প্রসেস? খুবই ক্ষতিকারক। তাই এটা না করে এর জায়গায় যখন বাচ্চা ঘামবে তখন শুকনো নরম কাপড় দিয়ে বাচ্চার ঘামটাকে মুছে দিন। প্রয়োজনে বাচ্চার জামাটা বারংবার চেঞ্জ করে দিন। চেষ্টা করুন বাচ্চাকে গরম জায়গায় না রেখে একটু ঠান্ডা জায়গায় রাখতে, ঘরের টেম্পারেচারটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন। এইগুলো করে কিন্তু আমাদের ঘামটাকে আটকাতে হবে। 4 নম্বর বলবো, বাচ্চার ত্বকের রং পরিবর্তনের জন্য আমরা অনেক সময় বাচ্চাকে একটু ফর্সা লাগানোর জন্য বাচ্চাদের গায়ে পাউডার লাগিয়ে থাকি, মুখে চোখে পাউডার লাগাই। তো এটা কিন্তু পুরোপুরি বোকামো। কোনো রকম কোনো পাউডারই কিন্তু লাগিয়ে কখনোই ত্বকের রং পরিবর্তন করা যায় না, এটা পুরোপুরি অর্থহীন। এবার বলি ডাক্তারদের কি মতামত আছে এই পাউডার নিয়ে। ডাক্তাররা কিন্তু একদম স্ট্রিক্টলি না করে দেন। কোনো ডাক্তাররাই কিন্তু বলেন না যে বাচ্চাকে পাউডার লাগাও। পাউডারের এতটাই ক্ষতিকারক কিছু দিক আছে যেগুলো আমি আপনাদেরকে বললাম, এইগুলো জানার পর কোনো ডাক্তাররাই কখনো সাজেশন দেন না। এমনকি আমি যখন আমার মেয়েকে পাউডার লাগাতাম, আমি একবার পাউডার লাগিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম এবং তখনই উনি দেখে বলেছিলেন, কেন বাচ্চাকে পাউডার লাগাচ্ছ, কি উপকারিতা আছে পাউডার লাগানোর। তখন উনি আমাকে এই কথাগুলো বলেছিলেন এবং তারপর আসার পর থেকে আমি একদম স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছি, আমি আর মেয়েকে পাউডার লাগাই না। এমনকি অনেকেই আছে যারা কাজল পরানোর পর ওপরে কাজলটা যাতে ধেবড়ে না যায় তার জন্য পাউডার লাগায়, সেটাও কিন্তু করবেন না, কারণ সেই পাউডারের গুঁড়ো কিন্তু পড়ছে ডিরেক্ট নাকে এবং বাচ্চার চোখে যাচ্ছে, সেটা কিন্তু খুবই ক্ষতি হচ্ছে। এবার বলি, তবুও যদি আপনাদের কখনো মনে হয় বাচ্চাকে একটু পাউডার লাগাবো, কেউ একটা পাউডার গিফট করেছে সেটা একটু একদিন লাগিয়ে দেখি, বা দাদু, ঠাকমা, দিদা, দাদু রিকোয়েস্ট করছে বাচ্চাকে একটু পাউডার লাগিয়ে দে না, তো এইরকম কোনো কারণে যদি কখনো মনে হয় কোনো একদিন বাচ্চাকে পাউডার লাগাবেন, তাহলে আমি যে পদ্ধতিটা এখন বলছি সেই পদ্ধতিতে বাচ্চাকে পাউডার লাগাবেন। শুনে নিন পদ্ধতিটা কি কি।
প্রথম বলবো, ডিরেক্ট বাচ্চার গায়ে পাউডার পাফে করে বা কৌটো সমেত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চার গায়ে ঢালবেন না। এর বদলে বাচ্চাকে পাউডার লাগানোর আগে আলাদা একটা ঘরে, বাচ্চা যে ঘরে আছে সে ঘরে নয়, আলাদা একটা ঘরে আপনি যান, সেখানে আপনি একটা নরম কাপড়ের মধ্যে অল্প একটু পাউডার ঢেলে নিন। এবার এই কাপড়টা বাচ্চার কাছে নিয়ে আসুন, এনে কাপড়টা একদম চেপে বাচ্চার গায়ে ধরুন, যাতে কাপড়টা একদম বাচ্চার বডির কাছে লেগে যায়। একদম বাচ্চার বডিতে লাগিয়ে দিন, যাতে কাপড়টা ডিরেক্ট শরীরে লেগে যায়, একদম শরীরে লেপটে যাওয়া যেটাকে বলে, সেরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে। দূর থেকে ঝাঁকাবেন না কখনো। এইভাবে যদি একদম চেপে চেপে লাগানো যায় তাহলে কিন্তু পাউডার বাচ্চার নাকে চোখে মুখে ঢোকে না। দ্বিতীয় বলবো, বাচ্চার নাকে মুখে গালে কখনোই পাউডার লাগাবেন না। যদি পাউডার ঘাড়ে এবং বগলে লাগান তখনও কিন্তু সতর্ক হয়ে পাউডার লাগাবেন। আর তৃতীয় বলবো, পাউডার লাগানোর পর যে জমে থাকা পাউডার বাচ্চার শরীরে ত্বকে লেগে থাকে সেই পাউডারটা দিনের শেষে ভালো করে মুছে দেবেন। স্নানের সময় ভালো করে বাচ্চাকে লিকুইড সোপ দিয়ে স্নান করিয়ে দেবেন, যাতে বাচ্চার ত্বকের মধ্যে জমে থাকা অবশিষ্ট পাউডার না থাকে। এত কিছু শোনার পর আশা করি আপনারা জানতে চাইবেন না যে কোন কোম্পানির পাউডারটা সব থেকে ভালো, কারণ কোনো ব্র্যান্ডের পাউডারেই কিন্তু কোনো উপকারিতা নেই। কোনো ব্র্যান্ডের পাউডারই আমি সাজেস্ট করবো না আপনাদের। পাউডারটা যত না লাগাবেন ততই ভালো। সবকিছু শেষে আমি একটা কথাই বলবো, এত ক্ষতিকারক জিনিসগুলো জেনেও আমি কখনোই চাইবো না যে বাচ্চাদের ক্ষতি হোক। তো আমি আমার মেয়েকে কিন্তু পাউডার লাগানো বন্ধ করে দিয়েছি, এবং আমার ঘরে যে পাউডারগুলো ছিল সেগুলো এখন সবই আমি ক্যারাম বোর্ডে ইউজ করি। এরকম আপনারাও বিভিন্ন কাজে ব্যবহার করে দিন, কিন্তু বাচ্চার ত্বকে প্লিজ দেবেন না। মানে জানি না আপনারা কজন আমার এই কথাটা শুনবেন, যদি শোনেন প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে আজকে থেকে আপনারা কারা কারা পাউডার বাচ্চাদের লাগানো একদম বন্ধ করে দিলেন। প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। কারণ দেখুন, আজকে যে প্রবলেমটা পাউডার লাগানো হচ্ছে যে সঙ্গে সঙ্গেই সমস্যা শুরু হয়ে যাবে তা কিন্তু নয়, দিনের পর দিন লাগাতে লাগাতে সমস্যা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুব দরকারি একটা ভিডিও। প্রতিটা মা বাবার কাছে কিন্তু আজকের ভিডিওটা যাওয়ার খুব প্রয়োজন আছে, তাই প্লিজ রিকোয়েস্ট করছি একটু শেয়ার করার জন্য। ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আছি খুব তাড়াতাড়ি। টাটা।